আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি এই জায়গাটিতে কিছু পরিমাণে আদা চাষ করেছি। ঠিক আজকে আমি আসছি এই আদাগুলো তোলার জন্য। দর্শক, আপনারা পুরো ভিডিওটি দেখুন। আমাদের এই ছোট্ট জায়গাটিতে কি পরিমাণ আদা হয়েছে সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব, এবং তার সাথে আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করব। সেটি হলো, আমার এই পাশে আমি কিছু আমের, কাঁঠালের এবং আনারসের চারা লাগিয়েছিলাম, যেগুলো আমার নিয়ত ছিল যে এগুলো যখন পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে যাবে, মানে জমিতে লাগানোর একটা উপযুক্ত সময় হবে, ঠিক সে সময় আমি শেরপুরের বিভিন্ন প্রান্তিকভাবে যে লোকজন রয়েছে সেগুলোতে আমি তাদের দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, বা দিয়ে দেওয়ার জন্য এগুলো লাগাইছিলাম। তো মোটামুটি এগুলো অনেক বড় হয়ে গেছে। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, আর কথা না বাড়িয়ে চলুন আমরা আদাগুলো তুলি, এবং আপনারা পুরো ভিডিওটির সাথে থাকুন। আমরা কিভাবে তুলছি এবং কতটুকু আদা হচ্ছে এই অল্প কয়েকটি গাছে, সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। দীর্ঘদিন পরিচর্যা না নেওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে, আগাছার প্রচুর আগাছা হয়ে গেছে। এই যে আদার গাছগুলো দেখুন আপনারা, অনেক বড় হয়েছিল, কিন্তু এখানে পরিচর্যা না নেওয়ার কারণে এগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে নাই। যাই হোক, আজকে আমরা আদাগুলো তুলব। এই যে দেখুন, মোটামুটি ভালোই হয়েছে ফলন। এই যে একটু যদি তুলে দেখায় আপনাদের, এই যে দেখুন, মোটামুটি ভালোই ফলন হয়েছে। আদা ঠিক আলু আমরা যেভাবে তুলি জমি থেকে, আলু যেভাবে তুলি ঠিক আদা সেভাবেই তুলতে হয়। নিচে যে কোনো একটা দিয়ে, কাঠি দিয়ে এটাকে আলগা করে আদা তুলতে হয়। দেখুন কি পরিমাণে ফলন হয়েছিল আদা, অনেক বড়, মানে কন্দ ধরেছে, কন্দটা অনেক বড় হয়েছিল। আমরা জাস্ট এতটুকু লাগাইছিলাম, এটা পুরোটাই হয়েছে। আরো ভালো ফলন হয় আদার, কিন্তু আমরা এখানে পরিচর্যা না নেওয়ার কারণে এখানে ফলন একেবারেই হয় নাই ধরতে গেলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা যে আদাগুলো তুললাম, এখন দেখবো এর, এই যে মোটামুটি এই পরিমাণে আদা হয়েছে ওই অতটুকু জমিতে। এখন প্রথমে আমাদের যে কাজটি সেটি হলো, এই আদার সাথে যে মাটিটি লাগা রয়েছে সেগুলো আমাদেরকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। সমস্ত আদাগুলো আমরা এখানে ভালোভাবে ধুয়ে নিব, যাতে একটা আদাতেও কোনো মাটি না লেগে থাকে। এগুলো ধোয়ার পর আমাদের এই যে এরকম হবে, সবগুলো আদা আমরা এভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব। আপনারা দেখতে থাকুন। আমাদের সমস্ত আদাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এই যে এরকম চকচকে দেখাচ্ছে। এবার একটি কথা বলি, সেটি হলো, আমরা যে নিজে রান্না করে খাই, এই আমাদের প্রতিদিনের যে পরিমাণ আদা প্রয়োজন হয় সেগুলোর প্রয়োজন মেটাতে আমরা আমাদের যে পতিত জমিটি রয়েছিল সেখানে কিছু পরিমাণে আদা চাষ করেছিলাম। এই যে এতটুকুই ফলন হয়েছে। আমরা কোনো পরিচর্যা নিই নাই, আমরা তো পার্সোনালি আমাদের পড়াশোনায় ব্যস্ত, সেক্ষেত্রে আমরা এটার কোনো পরিচর্যা নিই না, জাস্ট লাগিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, এতটুকু ফলন হয়েছে, মিনিমাম 1 থেকে 1.5 কেজি হবে। এখন আমরা এই আদাগুলো পানিটি শুকার জন্য বা দীর্ঘদিন রাখার জন্য আমরা এখানে রোদে শুকাইতে দেবো, যাতে এটি পানি সব চলে যায় এখান থেকে। আমাদের বাসার ছাদে আমরা বসার জন্য এখানে একটি বিছানা রেখেছিলাম, আমার বেডটা রেখেছিলাম এখানে। তো এই বেডের উপরে আমরা সুন্দর করে এগুলো মেলে দিব, যাতে এই আদাতে কোনো পানি না থাকে এবং এগুলো দীর্ঘদিন পচে না যায়, দীর্ঘদিন যেন ঠিক থাকে, সেজন্য আমরা এখানে শুকাইতে দিব ভালোভাবে। মোটামুটি খুব ভালো একটা ফলন হয়েছে, আবার খুব ভালো বলা যায় না। তবুও যেটা বলতে চাই সেটা হলো, কোনো পরিচর্যা ছাড়াই যে আদাগুলো হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। যদি ভালোভাবে পরিচর্যা নিতাম সেক্ষেত্রে আরও ভালো আদা হতো। আরেকটা বিষয় দেখায়, আপনারা একটু এদিকে আসুন। আমাদের বাসার ছাদে আমাদের যে মালিক আঙ্কেল রয়েছেন, তিনি এখানে বেশ কিছু আদার গাছ লাগিয়েছেন। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন
খুব সুন্দর আদা হয়েছে তার। আঙ্কেল কিন্তু প্রতিদিন সকালে আসে, এই গাছগুলোর পরিচর্যা নেয়। আর সেই তুলনায় যদি আমরা আমাদের আদা গাছগুলোর পরিচর্যা নিতাম, সেক্ষেত্রে আরও ভালো আদা হইতো। তো আঙ্কেলের এই ছাদ বাগান আমরা আরেকদিন সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।